বক্তা সাহেব বয়ান করতে গিয়া ওই আল্লাহর বান্দা গাই বান্দা বয়ান করতেছে, বান্দা ওই অবস্থায় বিদায় হয়ে চলে গেছে। ও আল্লাহর বান্দা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। আরে আল্লাহর বান্দা যুবক, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানতদারি নাই তার ঈমান নাই। ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কিছুই না রে বাবা। তাকায় দেখ, তোর বাবাই ছিল অনেকের বাবা, দাদাই ছিল দাদাই নাই, নানা ছিল নানাই নাই, নানি ছিল নানি নাই, একে একে সবাই বিদায় হয়ে চলে গেছে। রহমতের নবী আমার ডাক দিয়া বলে, রে যুবক, সব মানুষকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। ও আল্লাহর বান্দা যুবক, তোমাকে একটা দায়িত্ব দেওয়া আছে। হয়তো তুমি পড়ালেখা করো, সেই পড়ালেখার একটা দায়িত্ব আছে। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, তুমি মেম্বরের দায়িত্ব পালন করো, এলাকার ওয়ার্ডের দায়িত্ব তোমার, তুমি চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নের দায়িত্ব তোমার, ও ইমাম সাহেব এলাকার দায়িত্ব তোমার। এলাকার মানুষগুলো খারাপ ভাবে চললে বুঝাইবা, এলাকার মানুষগুলো যদি হারাম পথে চলে হালাল অনুযায়ী চলানোর চেষ্টা করবা। ওরে আল্লাহর বান্দা, ও বাবা, যখন তোমার সন্তানগুলো উল্টা পাল্টা চলবে, এই সন্তানগুলোকে দিনের রাস্তায় আনা তোমার দায়িত্ব। এই সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো তোমার দায়িত্ব, সন্তানগুলোকে নামাজি বানানো তোমার দায়িত্ব। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। পয়গম্বর বলেন, প্রতিটা সন্তান ফিতরাতে ইসলামের উপর, ইসলাম নিয়ে বান্দা জন্মগ্রহণ করে। ওই মা বাবা হয়তো তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুশরিক বানায়। রহমাতুল লিল আলামিন বলে, সন্তানটারে চাইলে তুমি জান্নাতি বানাইতে পারবা, চাইলে তুমি সন্তানকে জাহান্নামীও বানাইতে পারবা। ঠিক কিনা জোরে বল। সন্তানটাকে নামাজি না বানাইলে, সন্তানটারে কোরআন তেলাওয়াত শিখাও নাই, সন্তানটারে নামাজি বানাও নাই, মেয়েটারে পর্দা শিখাও নাই। ওরে আল্লাহর বান্দা, এই মেয়েটাকে যখন আল্লাহ ডাক দিয়া বলবেন, কেন পর্দা করো নাই, কেন নামাজ পড়ো নাই, কারণ কোরআন তেলাওয়াত করো নাই, মেয়েটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই, আমার মা বাবা আমারে পর্দা শিখায় নাই, আমার মা বাবা আমারে দিনের রাস্তায় চলায় নাই। আল্লাহ বলবেন, জাহান্নামে আগে যা। কেন তুই নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, কেন পর্দা অনুযায়ী চলো নাই? এক নম্বর তোর ফয়সালা। কিন্তু তোর মা বাবাই কেন তোরে কোরআন শিখাইলো না, এটা তার অপরাধ। আল্লাহর বান্দা বলবে, ও দয়ার মালিক আল্লাহ, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবাই কোরআন শিখায় নাই, যদি আমাদের জাহান্নামে যেতে হয়, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমার মা বাবাকে ডবল শাস্তি দাও। আয় আল্লাহ, তাদেরকে জাহান্নামের আযাব বাড়াইয়া দাও। ওরে আল্লাহর বান্দা, যেই সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, যেই সন্তান তোমার বিরুদ্ধে কথা বলবে, কেন বান্দা? কারণ এই সন্তানটারে দিনের রাস্তায় চলাও নাই। হেরে আল্লাহর গোলাম, ও যুবক,
ও আল্লাহর গোলাম, তোমার এই সম্পদ আল্লাহর কাছে দেওয়া আমানত। কত আল্লাহর বান্দা এমন আছে নিজের ভাইয়ের সম্পত্তি মেরে দেয়, জোরে বলেন আছে না নাই? নিজের ভাই, আপন ভাই কিছুই বুঝে না, আপন ভাইয়ের কাছ থেকে সিগনেচার নিয়ে আসি, অথবা বাবা মাকে বিভিন্ন ভাবে হয়তো তাবিজ কবজ করিয়া বাবা মার কাছ থেকে ওই ভাইয়ের সম্পত্তিটাও লিখায় নেয়, বোনের সম্পত্তিটাও লিখায় নেয়। একটু চিন্তা করিও বাবা, এই ভাই বোনের সম্পদ নেওয়ার কারণে কি অবস্থা হবে তোমার হাসরের ময়দানে। আমার আল্লাহ মানুষের মাথার মধ্যে মনকে বন মাটি উঠাইয়া দিবে, আল্লাহর বান্দারা সবাই তার দিকে তাকাইয়া দেখবে, এত এত মাটি নিয়ে সে দাঁড়াইয়া আছে কেন? মানুষেরা তখন বুঝতে পারবে এই লোকটা হলো বড় জালেম, এই লোকটা দুনিয়ায় থাকার সময় ওর ভাইয়ের সম্পত্তি মেরে দিয়েছে, বোনের সম্পত্তি মেরে দিয়েছে। পার্শ্ববর্তী বাড়ির লোক জমি জমা কিছুই বোঝে না, তার কাছ থেকে সম্পদ লিখে নিয়েছে। ওরে আল্লাহর বান্দা, যদি এমন হয় হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ তোকে ছাড় দিবি না রে গোলাম। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ বান্দা একটা সেকেন্ড, একটা টাকার হিসাব আমার আল্লাহ তাআলা নিবে। একটা টাকার হিসাব না দিয়াও আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবা না। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও একটা টাকার হিসাবও তোমার দিয়ে যাওয়া লাগবে। ওরে বান্দা, কোন হিসাব দেওয়া ছাড়া আমার আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই যে দুনিয়ার মধ্যে অপরাধ, ভাইয়ের সম্পদ মেরে দেয়, বোনের সম্পদ মেরে দেয়, নিরহ মানুষের সম্পত্তি মেরে দেয়, এসব কিছুর পিছনে হলো আল্লাহর ভয়ের অভাব। যদি বান্দা আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কোনোদিন এই কাজ করতে পারে না, বরং নিজের খাওয়ার টাকা পর্যন্ত নাই, নিজে চলার টাকা পর্যন্ত নাই, ওই টাকাটাও পার্শ্ববর্তী এক ভাইকে দিয়া দেয়। যেই বান্দা চলতে পারে না ওই বান্দাকে সহযোগিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, এত বড় আলেম ছিলেন, ইরাকের সবচাইতে বড় আলেম। তার মতো ইরাকের এত বড় আলেম আর কেউ নাই। লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, এত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক একদিকে ছিলেন বড় আলেম, অন্যদিকে আল্লাহর বান্দা। বছরে একবার 1000 হাজী সাহেবকে হজে নিয়ে যাইতেন। কিভাবে হজে নিয়ে যাইতেন? নিজের টাকা দিয়ে আল্লাহর বান্দা নিয়ে যাইত। প্রতি বছর 1000 হাজী, ওই হাজী সাহেবদের হজের সব টাকা পয়সা আল্লাহর বান্দা নিজেই সেই টাকা পয়সা দিত। ওই বান্দারা হজের সব কাজ করার পর যখন ফেরত আসবে, আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলতেন, উক্কাজ নামক বাজারে যাও, সেখানে গিয়া যার যত সম্পদ লাগে বাড়িতে নেওয়ার মতো, প্রত্যেকে বহন করা মতো এই পরিমাণ মালগুলো নাও। আর এই পরিমাণ মাল নিয়া দোকান থেকে আসবা, কেউ তোমাদের কাছে টাকা নিবে না। দোকানদারদেরকে বলা থাকতো, কোনো টাকা নিবেন না, আমার হাজী সাহেব ওরা আসবে, কারো কাছ থেকে টাকা নেওয়া যাবে না। সবাই এবার বাইতুল্লাহ হজ করিয়া
উক্কাজ নামক বাজার থেকে, সেখান থেকে বান্দারা বাজার সদাই করিয়া এবার তাদের নিজের গ্রামে ইরাকে চলে যাইত। এক বছর আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সমস্ত কাজ সমাধা করার পর আল্লাহর বান্দা এবার চলে যাবেন। এমন সময় মাতাফের সামনে আল্লাহর বান্দা ঘুমাইয়া আছেন, একটু কাত হয়েছেন, ঘুম চলে আসছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক হঠাৎ করে স্বপ্ন দেখতে পায়, পায়ের কাছে এক আল্লাহর বান্দা, মাথার কাছে এক আল্লাহর গোলাম। দুইজন আল্লাহর বান্দা, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। পায়ের কাছের লোকটা মাথার কাছের লোকটাকে জিজ্ঞাসা করতেছেন, এই বছর কতজন হাজী সাহেব হজ করেছেন? মাথার কাছের লোকটা ডাক দিয়ে বলেন, 6 লক্ষ হাজী সাহেব এই বছর বাইতুল্লাহ হজ করতে আসছেন। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলতেছেন, কতজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছে? মাথার কাছের লোকটা ডাক দিয়া বলতেছেন, একজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বল, মানুষ এত টাকা দিয়া হজ করতেছে, যদি এই লোকগুলোর হজ কবুল না হয় ওদের কি উপায় হবে? এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে, 6 লক্ষ হাজী সাহেব হজ করেছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই। বাইতুল্লাহর হাজী সাহেব হজ করতে যখন যায়, হজ কবুল হওয়ার 2টা আলামত। 1 নম্বর আলামত, যখন বান্দা তুমি যেই পাথরটা শয়তানকে নিক্ষেপ করবা, আল্লাহ তাআলা যেই হাজী সাহেবের হজ আমার মালিক আমার আল্লাহ, যেই হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করবেন, ওর পাথরটা জমিনে থাকে না, ওই পাথরটা আল্লাহ আসমানে উঠায়া নেন। আর যার হজ কবুল হয় না, ওর পাথরগুলো সেখানেই পড়ে থাকে। অনেক হাজী সাহেব সেখান থেকে পাথর উঠাইয়া নিক্ষেপ করে না, না, সেখানে পাথরগুলো যা পড়ে আছে একটাও ভালো পাথর না, সব পাথর হলো অভিশপ্ত পাথর। সেই পাথরগুলো বান্দার হজ কবুল হয় না। তাকায়া দেখবেন নিচেও পড়ে আছে, আর যারা মারতেছে সেখানেও কতগুলো পড়ে আছে। কেন বান্দা? যেই মানুষগুলোর হজ আল্লাহ কবুল করে নাই, ওরে আল্লাহর গোলাম, ওই মানুষগুলোর পাথরগুলো এখানে পড়ে আছে। একজন মানুষের হজ আল্লাহ কবুল করে না। 2 নম্বর হাজী সাহেবের হজ কবুল হওয়ার আলামত, হাজী সাহেব বাইতুল্লাহ যাওয়ার আগে নামাজ পড়তো না, এখন আসিয়া নামাজ আদায় করে। বাইতুল্লাহ যাওয়ার আগে সুন্নতি দাড়ি রাখতো না, এখন সুন্নতি দাড়ি রাখে। আগে হারাম অনুযায়ী চলতো, এখন হারাম অনুযায়ী চলে না, হালাল অনুযায়ী চলে বান্দা। ওরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, হজে যাওয়ার আগের আমল, হজ থেকে ফেরার আমল যদি পরিবর্তন হয়, বুঝতে পারবারে গোলাম তোমার হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলতেছেন 6 লক্ষ হাজী সাহেব, কারো হজ যদি আল্লাহ কবুল না করেন মানুষের কি উপায় হবে? মাথার কাছের হাজী আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, একজন আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা সিরিয়ায় তার বাড়ি,
ওই বান্দার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক। ওই বান্দার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আলী ইবনে মুওয়াফফাক, ঘুমটা ভেঙে গেল রে গোলাম। ঘুম ভেঙে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙ্গার পরে অবাক হয়ে গেলেন, দয়ার মালিক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম, একজন সাধারণ গোলাম যার নাম কোনোদিন শুনি নাই। ও উসিলায় নাকি আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছেন, আমি আমার ইরাকে যাব পরে, আগে আমি ওই আলী ইবনে মুওয়াফফাক তার কাছে আগে আমি যাব, তার কাছ থেকে গিয়া আমি দোয়া নিব। সব হাজী সাহেবদেরকে বুঝাইয়া দিচ্ছেন, আপনারা যান, আমি পরে যাব। আলী ইবনে মুওয়াফফাক তারাস, মনের মধ্যে একটা ব্যথা, মনের মধ্যে একটা চাহাত, যেই লোকটা এত দামি ওই লোকটাকে আমার একটা নজর দেখা লাগবে। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক সবাইকে বিদায় দিয়া দিল। বিদায় দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়াতে গিয়া হাজির হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র সিরিয়ার মধ্যেও লক্ষ লক্ষ আছে। সবাই আব্দুল্লাহ ইবনে মুবারককে পাওয়ার পর সবাই এত খুশি, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা ধন্য, আপনার মতো একজন ব্যক্তি পাইয়া আমরা ধন্য। আব্দুল্লাহ দেখা করেন আর মনের মধ্যে তো চিন্তা, আলীর নামে কাউকে চিনেন নাকি? সবার মুখে একটাই কথা, না না, আলী নামে কাউরে চিনি না। আল্লাহর বান্দা বড় পেরেশান।
আল্লাহর বান্দা তালাশ করতে করতে একেবারে সর্দারপুর মতো একটা গ্রাম্য জায়গায় হাজির হয়ে গেছে। চিন্তা করলেন গ্রামের গভীর ওই জায়গায় হয়তো পাওয়া যাবে। আল্লাহর বান্দা ওই চিন্তা করিয়া একেবারে গ্রামে এক আল্লাহর বান্দা মুরব্বী, ওই মুরব্বীরে ডাক দিয়া বলেন, ও মুরব্বী, আপনাদের এলাকায় আলী ইবনে মুআফফাক নামে কাউকে চিনেন নাকি? মুরব্বী ডাক দিয়া কয়, ও বাবা, কেন চিনব না? কারণ আলীর বাড়ি তো আমার বাড়ির পাশের বাড়ি। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আল্লাহর শুকর আদায় করলেন। ও দয়ার মালিক, আল্লাহ, যে আলীর তালাশ করতেছিলাম, আয় আল্লাহ, তার তালাশ পেয়ে গেছি। মুরব্বী বলেন, আল্লাহর বান্দা, এই দরজা আওয়াজ করেন, এই বাড়িটাই হলো আলীর বাড়ি। দরজা আওয়াজ করতেছেন, কে তুমি? বলে, আমি একজন মুসাফির। ঘরের মধ্যে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, কয়, আমি তো চিনলাম না ভাইজান, আপনি কে? বলে, ইরাক আমার বাড়ি, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নাম। এই কথা শোনা মাত্রই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি কি সেই আব্দুল্লাহ যার লক্ষ লক্ষ ছাত্র, ইরাকের সবচাইতে বড় আলেম? বলে, হ্যাঁ। আল্লাহর বান্দা বলে, আল্লাহর শুকর, আমি এত বড় আলেমকে পেয়েছি, এত বড় আলেম আমার বাড়ির মধ্যে হাজির, না চাইতে আমি পেয়ে গেছি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের এত বড় আলেম পাইয়া পাগল হয়ে গেছে। কি মেহমানদারি নিয়া আল্লাহর বান্দা কি করাইবেন? কত আল্লাহর বান্দা আলেমদেরকে পাইলে পাগল হয়ে যায়, কি মেহমানদারি করাবে। হুজুরের বাসায় বসায়া এত মেহমানদারি করাইলেন জিহাদি সাহেব। আজকে যার বাসায় খাইলাম, মনে হয় যেন দিলটা কলিজাটা সিরিয়া খাওয়াই। ওরে আল্লাহর বান্দা, কারণ এদের দিলের মধ্যে আলেমের মোহাব্বত, আলেমের ভালোবাসা। এক আল্লাহর বান্দা রাজমিস্ত্রির কাজ করতো, আমাদের অনেক আলেম ওলামাদেরকে দাওয়াত দিত, এত কষ্টের কাজ করে। আমরা একদিন বললাম, ভাইজান, আপনি তো কষ্ট করে এত বিশাল আয়োজন করেন কেন? লোকটা চোখের পানি সারিয়া বলে, হুজুর, নবী যদি দুনিয়ায় বাঁচিয়া থাকতো, নবীর কি আমি মেহমানদারি করাইতাম না? নবীর তো আমার ঘরে নিয়ে আসতাম, আমার ঘরে দাওয়াত দিয়ে খাওয়াইতাম। পরে আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরে আসার সাথে সাথে আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেছে। কি রেখে কি তারে মেহমানদারি করে।
আব্দুল্লাহ বলে কিছু লাগবে না, আমার আগে বল তুই কি করো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি একজন মুচি, জুতা সেলাই করি হযরত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও আল্লাহর বান্দা, আমি এটা জানতে চাই নাই, আমারে বল আল্লাহর সাথে তোর কি সম্পর্ক আছে। আমার মালিক আল্লাহর সাথে কি সম্পর্ক, আগাগি তাড়াতাড়ি আমারে বল আল্লাহর সাথে তোর কি সম্পর্ক। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথা শুনিয়া আর আলী ইবনে মুওয়াফফাক ডাক দিয়া বলে, হুজুর আমার জীবনের একটা আশ্চর্য ঘটনা আমি আপনাকে শোনাইব। আপনারে আমি আমার জিন্দেগীর একটা আশ্চর্য ঘটনা শুনাইতে চাই। আল্লাহর বান্দা বলে, বলে হুজুর প্রতি বছর মানুষেরা বাইতুল্লাহ যায়, আল্লাহর ঘর জিয়ারত করতে যায়, আমার নবীর রওজায় যায়, আমার মনে চায়, কিন্তু আমি কি করে যাব, আমি যে এত গরিব, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা, মুহাব্বতের সাথে লা,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিক্রে খুদা সে কলব জবা জিন্দা করো আল্লাহু আল্লাহ মুহাম্মদের সাথে পড়েন আল্লাহু আল্লাহ जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूहो जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूहो करते करते दिल दुनिया में हो जो खिल सबको भूला अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिकिरे मजा आसे नहीं और जोरे बोलें जिकिरा हक़ मदग़िज़ाई रूह रा मरहमा मद ई दिले मजरूह रा दिल जो खाली याद हक़ से ऐ जवा खाने शैतान है वो दिल बेगुमा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो भी ज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তো পাগল হয়ে গেছে কি তোমার কথা আমার আগে বল আগে তোমার কি কথা আছে বল আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর বাইতুল্লাহ হাজী সাহেবরা হজে যায় আমার মনটা কাঁদে আমি যদি বাইতুল্লাহ হজে যাইতাম আমি চিন্তা করলাম এখন থেকে আমি দিনের বেলায় কাজ করি এখন থেকে রাতের বেলায়ও কাজ করব আল্লাহর বান্দা আলী বলে হুজুর আমি এখন থেকে দিনেও কাজ করি রাতের বেলাও কাজ করি মানুষেরা যখন জেনে ফেলল আমি রাতের বেলায়ও কাজ করি তখন কিছু মানুষ রাতের বেলা আমার কাছে জুতা নিয়ে আসে আমি জুতা সেলাই করি জুতায় রং করে দেই আস্তে আস্তে আমি 1 বছর পর্যন্ত দিনের বেলায় রাতের বেলায় কাজ করি বাইতুল্লাহ হজের টাকা আমি জমাইয়া ফেললাম এবার আমি হাজী সাহেবদের সাথে মিলে গেলাম সব কিছু রেডি হয়ে গেছে আগামীকাল
আমি বাইতুল্লাহ যাব, এই জিন্দেগীর সবচেয়ে বড় তামান্না। আল্লাহর ঘর মদিনায়, আমি নবীর রওজায় যাব। ও আল্লাহর গোলাম, জিন্দেগীর সবচাইতে বড় তামান্না আগামীকাল পূরণ হতে চলছে। কিন্তু বান্দা, তার বিবি, তার স্ত্রী আজকে কয়েকদিন পর্যন্ত মারাত্মক অসুস্থ। হঠাৎ করে সকাল বেলায় হজে যাবে, রাতের বেলায় বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, তুমি আগামীকাল হজে যাইবা, আমার মনে চায় গরুর গোশত দিয়ে আমি একটু ভাত খাইব। এত গভীর রাতে কোথায় গরুর গোশত পাবে? কারো ঘরের দরজাও তো খোলা না, সব দোকানপাট বন্ধ। এরে আল্লাহর বান্দা, নবীগণ গেলেও তো পাবে না, সব জায়গায় গভীর রাতে দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু বিবি সাহেবা অসুস্থ মানুষ, আগামীকাল হজে যাই বলছেন, মনের আশা পূরণ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বের হয়ে গেছেন। জানে পাইবে না, এরপরও বান্দা বের হয়ে গেছে আল্লাহর উপর ভরসা করিয়া। বের হওয়ার সাথে সাথে পাশে তার একজন বাড়ি, ওই বাড়ি দেখে গরুর গোশতের গ্রাম। আলী ইবনে মুআফফিক দরজা আওয়াজ করলো, কে তুমি এত গভীর রাতে? বলে, আমি আলী, আগামীকাল আমি হজে যাইব, তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, মাফ করিয়া দিও ভাই, হয়তো দেখার নাও হতে পারে। আর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমার বিবি একটু গরুর গোশত দিয়া খাবার খেতে চাইছে, আমার একটু বাটি দিয়া গোশত দাও, সকাল বেলায় তোমারে বাটিটা আমি ফেরত দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আলী, এটা আমার জন্য হালাল, তোর জন্য হালাল। আল্লাহর বান্দা আলী বলে, কি হয়েছে বল? আমিও মুসলমান, তুইও মুসলমান, তোর জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোর জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম। আলী, আমারে জোর করিস না, আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, তোরে বলতেই হবে। কি হয়েছে আমারে বল। এবার আল্লাহর বান্দা নিরুপায় হইয়া বলে, ওরে আলী, তুই তো জানো তুমি যেমন দিন মজুর, আমিও তোমার মতো একজন দিন মজুর। দিনে আনলে আমি একটু ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়। ও আলী, আমি বাহিরে আজকে কয়েকদিন পর্যন্ত বাহিরে গিয়া খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি বড় পেরেশান হয়ে গেছি। একে একে 3 দিন হয়ে গেছে। আমার সন্তানগুলো আজকে বলে, বাবা, আজকে যদি খাবার আনতে না পারো, মায়ে যেমন চলে গেছে, মায়ের রাস্তায় আমরাও চলে যাব, আমাদের আর তালাশ করে পাবালা। বলে, আলী, আমি এমন পেরেশান, 3 দিন পরেও আজকে গিয়াও কোনো খাবার নাই, কোনো ব্যবস্থা নাই। কিন্তু কিছু না খাওয়াতে পারলে আমার সন্তানগুলো যে না খেয়ে মারা যাবে, আমি কাদের নিয়ে বাঁচবো? আল্লাহর বান্দা বলে, আমি একটা মরা গাধা পেয়েছি, ওই গাধার একটু গোশত আনিয়া আমি এখানে পাক বসাইছি। ও আলী, তুমি বলো, মরা প্রাণী আবার গাধা, এদের গোশত খাওয়া কি হালাল লাগে? আলী বলে, আল্লাহর কসম, তুই এই খাবার খাওয়াবি না, একটু অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আলী তার ঘরে গেছে। আলীর ঘরেও খাবার কি থাকবে? কারণ আলী একজন মুচি, সাধারণ একজন মুচি।
ওই আলীর ঘরে উঠাল বাতার ভর্তা ছাড়া কিছুই নাই। আলী এই খাবারগুলো আনলেন আর বললেন, বাচ্চাগুলোরে খাওয়াও। বাচ্চাগুলোরে খাওয়াইছে আর আলী টাকার একটা থলে নিয়ে আসছে। আলী বলে, এই টাকাটা না, আমি হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো জমাইছিল তোরে আমি নিয়ত করেছি, এই টাকাগুলো সব আমি তোরে দিব। আল্লাহর বান্দা বলে, না, আমি তোর টাকা নিতে পারবো না রে আলী, কারণ তুই হজে যাবি, এই টাকাগুলো কষ্ট করে জমাইছো, তোর টাকা আমি নিতে পারবো না। আল্লাহর বান্দা আলী বলে, আমি যে নিয়ত করছি তোর নেওয়াই লাগবে। আল্লাহর দোহাই দিয়া বলি, তুই নে, আমার এই টাকাগুলো নে। আল্লাহর কসম করে বলি, তুই টাকাগুলো নে। আল্লাহর বান্দা এক পর্যায়ে নিরুপায় হইয়া টাকাগুলো নিয়ে নিল। ওদিক দিয়া আলী সকাল বেলায় বাইতুল্লাহর হাজী সাহেবেরা হজে যাবে, আলী কারে মুখ দেখাইবে, কারণ আলীর কাছে তো যাওয়ার মতো টাকা সব শেষ। আলী সব টাকাগুলো দিয়ে ফেলছে। আলী এবার সবার কাছ থেকে আড়াল হয়ে গেছে, আলীর খবর নাই। সকাল বেলায় হাজী সাহেবেরা আলীকে তালাশ করতে করতে পায় না। যখন এক পর্যায়ে ওরা নিরুপায় হয়ে সবাই হজে চলে গেল। হাজী সাহেব বাইতুল্লাহ থেকে যখন হজ থেকে ফিরে আসে, নবী বলেন, তাদের হাতের সাথে হাত লাগাও, মুসাফাহা করো, দুআ নাও, কারণ মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। গুনাহ না করিয়া বান্দা হজ থেকে ফিরে আসলে নবজাতক বাচ্চা, ওর কোনো গুনাহ নাই, ওর কাছ থেকে দোয়া নাও আর বলো, হাজী সাহেব আমার জন্য দোয়া করেন। অনেকে দাঁড়াইয়াছে রে যুবক, আলী হাজী সাহেবারা হাজির, একজন একজন করে আসতেছেন। আলী মুসাফা করে, ভাই কেমন আছো? কয়, কাটা গায়ে লবণ লাগাইতেছো, হজে আমাদের সাথে যাও নাই, কার সাথে গিয়েছো? ও আলী, তওয়াফ করার সময় একটা নজর তোরে দেখছি, আর তোলে তালাশ করে দেখি নাই। হজে তো আমাদের সাথে যাও নাই, কার সাথে গেছো? দেখলাম মাতাফে তওয়াফ করতেছো, একবার আর দেখি নাই। আরেকজন আসিয়া বলে, ও আলী, তোরে দেখলাম মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছো। ও আলী, কার সাথে হজ করেছো? আমাদের সাথে তো করো নাই। ও আলী, আমাদের সাথে তো হজ করো নাই। আরে আল্লাহর বান্দা আসিয়া বলে, আলী, আরাফার ময়দানে তোর একটা নজর দেখলাম, আর নজর করে তাকায়া দেখলাম না। কার সাথে হজ করেছো? আমাদের সাথে তো করো নাই। আরেকজন আসিয়া বলে, ও আলী, মুজদালিফায় তোর এক নজর দেখেছি, কার সাথে হজ করতে গেছো? আমাদের সাথে তো হজ করতে যাও না। একজন আসিয়া বলে, রে আলী, টাকাগুলো আমার কাছে দিয়ে গেছো, তুমি যখন মদিনায় গিয়েছি, রিয়াজুল জান্নাহ রওজা মুবারকে বান্দা জিয়ারত করিয়া সেখানে ভিড়াভিড়ি হবে, রিয়াজুল জান্নাহ নামাজ পড়বি, আমল করবি, তোর ভিড়াভিড়ি হবে। আমার হাতে টাকাটা দিয়া তুই কই গেলি? আর তো পাইলাম না। আল্লাহু আকবার। আলী বড় পেরেশান হয়ে গেল, কোথায় আমি হজ করতে গেলাম? আমি তো হজ করতে যাই নাই, আমার এই টাকাগুলো আসলো কোথা থেকে? রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে আলী। রহমতের নবী ডাক দিয়া বলেন, ও আলী, তুমি
আল্লাহর বান্দা, যারা বলতেছে সবার কথা সত্য, তোমার কথাও সত্য। ও আলী, তোমার ইখলাসের কারণে, তোমার আল্লাহর ভয়ের কারণে, তোমার বিশুদ্ধ নিয়তের কারণে, ও আলী, তুমি যে নিয়ত করেছো হজে যাইবা, কিন্তু বান্দা যেতে পারো নাই, কারণ তুমি আল্লাহর এক বান্দাকে তার পাওনাটা বুঝায় দিছো। তোমার হজে যাওয়ার চাইতে তার অভাব পূরণ করা দরকার ছিল। ও আল্লাহর বান্দা, তোমার দিলে আল্লাহর ভয় আর মহাব্বতে তুমি তারে টাকাটা দিছো। এই জন্য আমার আল্লাহ তোমার আকৃতির একজন ফেরেশতা দিয়া বাইতুল্লাহ সব জায়গায় তারে ঘুরাইয়া নিয়েছে।